জায়গাটা দেখো একদম পুরো পাথর, এখান দিয়ে ল্যান্ডস্লাইডিং হয়েছে। মনে হচ্ছে তো রাস্তা বন্ধ। এবার দেখা যাক গিয়ে কত দূর পর্যন্ত যাওয়া যায়। ওখানে মনে হয় ধস নেমেছে নাকি। আমরা এখন সুইজারল্যান্ডে চলে এসেছি। সুইজারল্যান্ডের কোনো একটা গ্রাম দেখতে পাচ্ছ, জঙ্গলটা দেখো উপর পুরো ঢেকে গেছে রাস্তাটা। ট্যাফটিং করতে পারো, দেখো এখানে রিভার ট্যাফটিং এর সব কিছু সরঞ্জাম রয়েছে। আজকে আর দার্জিলিং যাব না, আশা করছি আজকে গ্যাংটকে যদি পারি তো চলে যাবো, ওখানে গিয়ে দাঁড়াবো ডাইরেক্ট। সকালবেলা চা খেয়ে বেরিয়ে গেছি, এখনও পর্যন্ত টিফিন করা হয়নি। রাস্তাও কোথায় জায়গা পেলে টিফিন করে নেব। ম্যাপে লাগিয়ে নিয়েছি গ্যাংটক সিধা, এখানে দেখাচ্ছে তো 3 ঘন্টা 27 মিনিট, কিন্তু 109 কিলোমিটার। এবার দেখি যেতে কতক্ষণ লাগে। এখানে তো রাস্তায় রাস্তায় সিগন্যাল রয়েছে, লাগতেও পারে। রাস্তা এখন সকালবেলা ফাঁকাই রয়েছে, সব সিগন্যাল এখন ইয়েলো করে রেখেছে, এখনও মধ্যে সিগন্যাল চালু হয়নি। দ্বিতীয় দিনের শুরুতেই সেবক রোড হয়ে সোজা আসতেই পাহাড়ের দেখা মিলল। এখনও বহু রাস্তা বাকি, এখনও গ্যাংটক প্রায় 103 কিলোমিটার দেখাচ্ছে ম্যাপে। মানে পাহাড়টা দেখেই মনে হচ্ছে যেন কাছাকাছি চলে এসেছি, কতক্ষণে পৌঁছাবো মনে হচ্ছে যেন। ওয়েদার বেশ সুন্দর, একদম পরিষ্কার ওয়েদার পেয়েছি আমরা, কোনো চাপ নেই। শুধু সামনের রোডটা ভালো পেলেই ঠিকঠাক মতো পৌঁছে যাবো আমরা। রাস্তাটা দেখো একবার, চেক করো রাস্তাটা কি দারুণ লাগছে। দুই ধারে জঙ্গল, মাঝখান দিয়ে সোজা পাহাড়ি রাস্তা, আবার এলিফ্যান্ট ক্রসিং আছে এখানে, দেখে চালাতে হবে একটু। ভিউটা চেক করো, সেরা লাগছে সেরা। এরকম রাস্তায় গাড়ি চালানোর মজাই আলাদা। ঝাড়গ্রামেও গেছি, ঝাড়গ্রামের থেকেও এই রাস্তাটা বেশি সুন্দর লাগছে দেখতে। এরকম ঘন জঙ্গল, দুই ধারে মাঝখান থেকে এরকম রাস্তা চলে যাচ্ছে, আর পাহাড়ির ঢাল দিয়ে সব গাড়িগুলো নেমে আসছে এক এক করে। হালকা কিন্তু চড়াই চালু হয়ে গেছে, দেখলে বুঝতে পারবে কি না তবে আমরা বুঝতে পারছি, কিন্তু হালকা চড়াই কিন্তু চালু হয়ে গেছে রাস্তা। রাস্তা কিন্তু ক্রমশ উপরের দিকে উঠছে। আমরা এখন সুইজারল্যান্ডে চলে এসেছি। সুইজারল্যান্ডে কোনো একটা গ্রাম দেখতে পাচ্ছ, কত সুন্দর সোজানো গাছানো একদম গ্রাম। আর রাস্তাটা দেখো, ওয়েদার দেখো। এবং বাইক নিয়ে আমরা এখন সুইজারল্যান্ডে আছি। সামনে পাহাড় দেখা যাচ্ছে গাছের ফাঁক থেকে। ভিউটা চেক করো, আর কিছু বলার নেই, কিছু কি বললে বুঝতে পারছি না। এত সুন্দর ভিউ দেখে মানে এত দিনের বাইক নিয়ে আসবো একটা ইচ্ছা ছিল, সেটা পূরণ হচ্ছে। এটা ভেবেই কিছু মানে কি বলে কিছু বোঝা যাচ্ছে না। সামনে স্কুল আছে, বাড়িগুলো দেখো, এগুলো এগুলো মনে হয় কটেজ এরিয়া সব। জঙ্গলটা দেখো উপর পুরো ঢেকে গেছে রাস্তাটা, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। কিন্তু যখন এরকম পুরো কভার আসছে বেশ ঠান্ডা লাগছে। এই ব্রিজের উপরে আমরা একবার উঠবো, নিচের দিকে তিস্তা নদী বেরিয়ে যাচ্ছে। ভিউটা দেখো, ভিউটা দেখো, শুধু নিচে দিয়ে তিস্তা নদী বেরিয়ে যাচ্ছে। একদম পাশ থেকেই চলছি তিস্তা নদীর। এই একটা ফার্স্ট ব্রিজ পেলাম, নদী ব্রিজ। এইগুলো দেখার জন্যই তো আসা, এইগুলোই তো খোঁজার জন্য আসছি আমরা। এগুলোই যদি না দেখলাম আর কি দেখলাম। পাশ থেকে নদী যাচ্ছে, নদীর সঙ্গে সঙ্গে আমরাও যাচ্ছি। এবার পাহাড়ে চড়ছে গাড়ি, 160 সিসির গাড়ি। দুজনকে নিয়ে যেতে পারবে গ্যাংটক? নো আইডিয়া। একদম শার্প টার্নিং, সাবধানে যেতে হবে। এই টার্নিংগুলো গিয়ার ঠিক মতো দিতে হবে, না হলে এই গাড়ি আটকে যাবে। যখনই আপ হবে লো গিয়ারেই আপ করব। সামনে একটা সাইনবোর্ড আসছে, এখানে লেখা আছে গ্যাংটক আর 92 কিলোমিটার। এরকম রোডে 92 কিলোমিটার যেতে অনেকটাই টাইম লাগবে, মোটামুটি না হলেও
2.5-3 ঘন্টা তো লাগবেই, কম করেও, বেশিও লাগতে পারে। এই তিস্তা নদীর ব্যারেজ সব উপর দিয়ে। ওটা কি ট্রেন লাইন? ওটা উপরে ট্রেন লাইন করেছে। আপাতত এই জায়গাটায় দাঁড়িয়েছি, এবার দাঁড়িয়ে এবার কিছু খেয়ে নিতে হবে। জায়গাটার নাম জানি না, জিজ্ঞেস করে দিচ্ছি। এই তো কালীঝোড়া বাজার। কালীঝোড়া বাজারে দাঁড়িয়েছি, কিছু খেয়ে নিই, সকালের টিফিনটা করে নিই, নাহলে আবার রাস্তায় জায়গা আর দোকানপাট পাবো কি না পাবো যায় না। সুতরাং এখানটায় করে নিয়ে তারপরে এগোবো। এখন কন্টিনিউ ডাউন হিল চলছে, একদম গাড়ি নিজেই নেমে যাচ্ছে। ইঞ্জিন ব্রেকিং না করার উপায় নেই, না হলে ব্রেকের উপর এত প্রেসার পড়ছে। দেখো কিছু ধরা নেই, গাড়ি এমনিই নামছে, নেমেই যাচ্ছে নেমেই যাচ্ছে। একটু আগে উঠছিল, কমসে কম উঠে যাচ্ছে, এবার নেমেই যাচ্ছে। ঘরগুলো দেখো কি সুন্দর বানিয়েছে পাহাড়ের গায়ে। এরকম জায়গায় থাকতে পারলে হতো, সেরা লাগছে, কিন্তু দেখতে হেভি লাগছে। পাহাড়ের কোলে ছোট ছোট দোকান চারিদিকে, এই সেই ঘরগুলো। এগুলো বানায় কি করে এত ঢালে? এসব জায়গায় থাকতে হবে একদিন। এটা পেট্রোল পাম্প, ভরিয়ে নেবো, পুরো ফুল ট্যাঙ্ক করে নেবো। এখানে করিনি, গ্যাংটক তো যাবো, এখানে ফুল ট্যাঙ্ক করিয়ে নেবো কি? করিয়ে নি। না গ্যাংটকে গিয়ে করাবো নাকি? প্ল্যান ক্যান্সেল, তেল ভরার। গ্যাংটকে গিয়ে ফুল ট্যাঙ্ক করে নেবো, এখনো যা হাফ ট্যাঙ্ক তেল আছে চলে যাবে, প্রবলেম তো হওয়ার কথা নয়। সিনটা দেখো শুধু, উফ, এখানে পাথর পড়েছিল। ঘরে বসে থাকলে সত্যি এসব কিচ্ছু বুঝতে পাবে না, এরকম জিনিস বুঝতেই পাবে না। অন্তত নিজের বাইক নিয়ে একবার হলেও আসো, নাহলে এগুলো বুঝতে পাবে। পাশ থেকে নদী দেখো, এই জায়গাটায় ল্যান্ডস্লাইড হয়েছিল। একটু সাবধানেই চালাচ্ছি, জীবনে ফার্স্ট টাইম এরকম এসছি তো একটু ভয় ভয় লাগছে। জায়গাটা দেখো একদম পুরো পাথর, এখান দিয়ে ল্যান্ডস্লাইডিং হয়েছে। তাড়াতাড়ি এখান দিয়ে একটু ক্রস করে নিতে হবে তাড়াতাড়ি, ভয় লাগছে কেমন, যখন তখন পাথর পড়তে পারে। রোড জাম মনে হচ্ছে, সামনে কি কিছু হয়েছে? ভিউটা দেখ, উফ, সেইটা গ্যাংটক নাকি? এই দেখ জাম, পুরো জাম রাস্তা, সেইখান পর্যন্ত জাম। কতক্ষণ ধরে জাম রে? রাস্তা বন্ধ নাকি? হ্যাঁ, বহুক্ষণ ধরে বন্ধ মনে হচ্ছে তো। মনে হচ্ছে তো রাস্তা বন্ধ। এবার দেখা যাক গিয়ে কত দূর পর্যন্ত যাওয়া যায়। ওখানে মনে হয় ধস নেমেছে নাকি? পুরো লম্বা জাম, এ তো কয়েক কিলোমিটার লম্বা জাম। আচ্ছা, কাজ হচ্ছে এখানে, আমরা যেতে পারবো? বাইক আসছে তো। ও তো যাচ্ছে তো, পেছনেও বাইক আসছে।
হ্যাঁ, এই হচ্ছে বাইক নিয়ে আসার সুবিধা। এটা যদি 4 চাকায় আসতাম তাহলে অবস্থা খারাপ হয়ে যেত আজকে। হ্যাঁ, 4 চাকায় আসলে এখানে আজকে অবস্থা খারাপ হয়ে যেত, আর যাওয়া হলো না। এই বাইক নিয়ে আসার এই একটা সুবিধা, জানিস তো। হ্যাঁ, এরা ভাবছে এরা চলে যাচ্ছে, আমরা দাঁড়িয়ে আছি। রোডেরও কাজ চলছে এধারে, গাড়ি পুরো জাম রাস্তায়। এদের দেখেও কষ্ট লাগছে বল, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে বলতো। কত কিলোমিটারের পর কিলোমিটার লম্বা জাম রে। হ্যাঁ, এখানে দোকানপাটও নেই সেরকম, ওই একটা কিছু দোকান দেখাচ্ছে মনে হচ্ছে। যারা ভাব ওই ধারটায় দাঁড়িয়ে কোনো দোকানপাটও নেই ওখানে। আমাদের একদম ঠিক টাইমে ঢুকেছি, তখন পুলিশ গাড়িটা ঢুকেছে, বুঝলি তো, তাহলে পেতে যেত না। পুলিশ গাড়িটা ছিল বলে পুলিশ গাড়ির সঙ্গে আমরা পেরিয়ে গেলাম। ভিউটা দেখ ভাই, ফটো তোল ভাই। ও সেরা সেরা। পাশ থেকে নদী দেখ, তিস্তা নদীর সঙ্গে পাহাড়, জঙ্গল আর পাহাড়ি রাস্তা। এই সামনের প্লেটে এই জায়গাটা ফেটে গেছে, এখানে একটা ফেভিকুইক দিয়ে আটকে নি, নাহলে আওয়াজ করছে, নাহলে আওয়াজ করতে করতে কখন খুলে যাবে। মাঝে মাঝে জার্কিং তো আসছেই, লাগিয়ে নেওয়াই ভালো। আপাতত এটা জোগাড় করা হলো, এটা মনে হচ্ছে না আটকাবে ফেভিকুইক দিয়ে, তাই একটু শুকানোর জন্য একটু রোদে রাখা হয়েছে। আর এটা যেটা আওয়াজ করছিল, এটার জন্য মেয়েদের হেয়ার ব্যান্ড পেয়েছি, রবার নেই বলছে, হেয়ার ব্যান্ড আছে, হেয়ার ব্যান্ডই আটকে নিয়েছি। কাজ তো হয়ে যাবে, আওয়াজটা তো করবে না আর, নাহলে ঝনঝন ঝনঝন করে আওয়াজ করছিল এটা। ভাই এটা তো আমাদের ঝান্ডা বানিয়ে দিয়েছিস ভাই। হ্যাঁ, ন্যাশনাল ফ্ল্যাগ হয়ে গেছে তো, শুধু সাদাটা হলেই হয়ে যেত কমপ্লিট। হ্যাঁ, এবার আর কোনো আওয়াজ করছে না, আবার তো স্ট্যান্ডটা একটু স্টেবল হয়ে গেছে। বাপরে কি জোর আসছে বাস। এ কোনটা বে, দেখ 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 রাস্তা দেখ, সোজা তো। আচ্ছা, এটা কালিম্পং, এধারে কালিম্পং, আর এধারে গ্যাংটক বেরিয়ে যাচ্ছে। রাস্তা রাস্তায় কিছুই চিনি না, রাস্তায় যেতে যেতে রাস্তা চেনা হয়ে যাবে। হ্যাঁ, আমরা আজকে দার্জিলিং হয়ে কিন্তু গ্যাংটক যাচ্ছি না, কালিম্পং এর আগে থেকে যে রাস্তাটা ঘুরে যাচ্ছে সেই রাস্তাটা হয়ে গ্যাংটক ঢুকছি। কারণ দার্জিলিং ঢুকলে হয়তো একটু লেট হয়ে যেতে পারে বা জাম হয়ে যেতে পারে, ওই জন্য আমরা ডাইরেক্ট আগে গ্যাংটক পৌঁছে যাচ্ছি। আসার সময় দার্জিলিং হয়ে আসবো, মানে তাহলে দুটোই ঠিকঠাক টাইম আশা করছি দেখে নিতে, কমপ্লিট করে নিতে পারবো। যদি এধার দিয়ে ঢুকি, এধারে যদি জাম হয়ে যায়, ওধারে পৌঁছাতে পৌঁছাতে লেট হয়ে যাবে বা সন্ধ্যা হয়ে যাবে, পারমিটেরও ব্যাপার আছে, ওই জন্য আগে গ্যাংটকটাই আগে চলে যাচ্ছে। এখানে দেখতে গেলে লোয়ার সিসির গাড়ি কিন্তু নেই, লোয়ার সিসি গাড়ি কিন্তু এখানে নেই, সব হায়ার সিসি গাড়ি নিয়ে এসছে, কিন্তু ম্যাক্সিমাম হায়ার সিসি, মিনিমাম 350 সব দেখতে পাচ্ছি এখানে। কালকে এতটা রাস্তা যখন চালিয়ে এসেছিলাম মনে হচ্ছিল যে কখন যেন শেষ হবে রাস্তা, কখন যেন শেষ হবে। আজকে কিন্তু এত সুন্দর সিন সিনারি দেখে মানে এত ভালো লাগছে, সেই ফিলিংসটা কিন্তু আসছে না যে কখন যেন সে মানে কত দূর আর কত দূর,
সেই ফিলিংসটা কিন্তু আসছে না। এখন মনে হচ্ছে হাতে টাইম নিয়ে একটু আস্তে আস্তে চালিয়ে দেখে দেখে যাই। আমি মনে হচ্ছে না তাড়াতাড়ি চালিয়ে চলে মানে ডেস্টিনেশন পৌঁছাতেই হবে, সেরকম কোনো প্রেশারটা লাগছে না। আজকে মনে হচ্ছে একদম আরামসে আস্তে আস্তে চালিয়ে দেখতে 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 যাই। মানে এত সুন্দর সিনারি, যেগুলো আগে ইউটিউবে দেখেছি বা ছবিতে দেখেছি। আগেও বলেছি আমি নিজে করিনি, কিন্তু আজ পর্যন্ত এতদিন হয়ে গেল আমি কিন্তু দার্জিলিং আসিনি, এবং আমার সঙ্গে যে এসে সেও কোনদিন দার্জিলিং আসেনি। তাই দুজনের কাছেই নতুন। তারপরে বাইক নিয়ে একটা অন্যরকম রোমাঞ্চ কাজ করছে, কিন্তু যেগুলো এতদিন শুনে এসছি সেগুলো আজকে নিজের চোখে দেখছি, একটা অন্যরকমই ফিলিংস লাগছে। এখন রংপুর পৌঁছে গেছি, আর গ্যাংটক এখানে 38 কিলোমিটার, কিন্তু সিনটা দেখো, সিনারিটা দেখো।